শুভ সকাল বন্ধুরা, আমাদের অন্য একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, অবশেষে আমাদের এই সামনের গেটটা লাগানো হয়েছে। শঙ্কুর বাবা অনেক চেষ্টা করে এই গেটটা লাগিয়েছে। তো এখানে রাত্রে শঙ্কু সাইকেল তোলা থাকে, আর অসুবিধে নেই, আর কুকুরও ঢুকতে পারে না। তো এই যে আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কালকের বাজার করে নিয়ে আসছিল, গোছানো ছিল না। এই দেখুন কি সুন্দর পালং শাকগুলো। তো আমি সব এই যে পেপারে করে ভরে এগুলো ফ্রিজে রেখে দেবো। তো ও শঙ্কু শুভ্রাকে ডেকে দিয়েছি, তো শঙ্কু উঠে পড়েছে কিন্তু শুভ্র এখনো ওঠেনি। তো আমি তাড়াতাড়ি করে এই সবজিগুলো গুছিয়ে তুলে রেখে দিয়ে তারপরে যা বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে স্নান করে পুজো করতে যাব। তো আজকের একটু তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, কারণ আজকে আবার শঙ্কুর আবার সাইডে চলে যাবে বলছে। তো কাজ করছি আর ভাবছি যে এত সবজি এনেছি, আবার চলে যাবে, কোনটা রান্না করে দেবো কোনটা না দেবো। তো আমাকে বলছে যাই রান্না করে দাও না দাও, আমাকে চাল কুমড়োটা রান্না করে দাও। আমি আবার বলছি যে এত উচ্ছে এনেছো, এগুলো কি হবে? না ঠিক আছে, ও আমাকে রান্না করে দেবে আর থাকবে, ভাজা করে খাবে। আর ও এখন তো বাজারে প্রচুর উচ্ছে, তাজা 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 একবারে টাটকা উচ্ছে। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো এনেছে, আমি বলি এগুলোকে বোটা ছাড়িয়ে না রাখলে ফ্রিজে এগুলো আবার নষ্ট হয়ে যাবে বলে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো যাই বলছিলাম, তো আজকের এই যে শুক্রবার তো সাইডে চলে যাবে। তাই এই বাজার হাট যে এত সব নিয়ে আসে বা চলে গেলে আর করার কেউ থাকবে না। তাই দেখুন, আমি তারপরে স্নান করে পুজোর ঘরে যাচ্ছি, দেয়ালে এই যে এইটা গায়ে বেয়ে গেলে এই পোকাটা, এইটা একটু বিছে নয়, কিন্তু এটাকে আমাদের বলে কি কানজলি বলে। মানে এটা গায়ে বেয়ে গেলে একদম গা পুরো হ্যাঁ জ্বলে যায়, পুড়ে যায়। তো শঙ্কু এছাড়া ব্যাট দিয়ে মেরে দিল। তো তারপরে যে শঙ্কু বসে হারমোনিয়ামে রেওয়াজ করছে, আর আমি পুজো দিয়ে দিচ্ছি সকাল সকাল। তো আমার পুজো দেওয়া প্রায় শেষের এর পথে, এই ভোগ ধরিয়ে দিয়ে এবার তাড়াতাড়ি করে যাব। আবার হচ্ছে জলখাবার বানাবো। তো শঙ্কু কোচিনে চলে যাবে, আর এদিকে শুভ্রর আজকে শনিবার, তাড়াতাড়ি হচ্ছে ওর গাড়ি আসে। দেখি ও যদি স্কুলে যায় তো তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠাতে হবে। তো এখন পুজোটা দিয়ে দিই বলেই পুজো দিয়ে দিচ্ছি। তো আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। তো এবার যাই শুভ্রকে তুলে দিই বলে শুভ্রকে তুলতে যাচ্ছি, দেখি তো ঘুম থেকে উঠছে না, না যাব না এই করছে। তারপরে শঙ্কু ঘুরে এলো কোচিং থেকে, কোচিং হয়নি। আমি বলে কি করবি, কোচিং হয়নি যখন, তাহলে এক কাজ কর, এই বই র্যাকটার অবস্থা কি হয়ে আছে, তুই বই র্যাক গোছা। আর এদিকে আবার শুভ্র ও স্কুলে যাবে না বায়না, আজকে স্কুলে যাব না, বা স্কুল থেকে ও মেসেজ এলো যে 3টের সময় ওর রেজাল্ট বেরোবে, আর হচ্ছে রয়েছে কি বলে মিটিং রয়েছে। তাই আর জোরাজুরি করলাম না, শঙ্কু ওদিকে গোছাচ্ছে, বইরা গুছাচ্ছে। তো তারপরে আমি এই দুপুরে রান্না করছিলাম, আবার শুভ্রকে লাগিয়ে দিলাম যে কর, বিছানা গোছা। বিছানাটা গুছিয়েছিল কিন্তু দেখানো সম্ভব হয়নি। সে বিছানা গুছিয়েছে, শঙ্কু বইরা গুছিয়েছে, দুজন আজকে দুটো কাজ করেছে। তো আমি এই যে রান্নাগুলো করে নিচ্ছি, এই যে চাল কুমড়ো চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে করছি, আর অন্যান্য তরকারিগুলো সব হয়ে গেছে মোটামুটি। এই শঙ্কর বাবা বাজার থেকে মাছ আনছিল, এই এই যে কি এটাকে বরুলি মাছ বলে আমাদের। আর সেইগুলো ভাজা করেছি, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেইটাকেও ভাজা করেছি। তো সেটা ভাজা করে ওদের সকালে খেতে দিয়েছিলাম। আর এই যে ভেটকি মাছ, একটা চারা ভেটকি মাছ এনেছিল, সেইটাকে দিয়ে আলু উচ্ছে দিয়ে ঝাল করেছি। আর এই চাল কুমড়ো আর চিংড়ি মাছের চচ্চড়ি, এইটুকু রান্না। তারপরে এই যে শঙ্কররাও তাড়াতাড়ি করে খেতে বসে পড়লো। তো
শুভ্র, শঙ্কু দেরি করে জলখাবার খেয়েছিল বলে ওরা আর বসেনি। আর আমিও খেয়েছিলাম, তো আমরা আর খাচ্ছি না। তো শঙ্কুর বাবা কাজে বেরোবে বলে তাড়াতাড়ি করে খেতে বসেছে। তো এই যে খাবার দিয়ে দিচ্ছি। আর খাদ্যের পরেই শঙ্কুর বাবা তো পান খায়, তাই এই যে পান ভেঙে দিলাম। আর হাতে আর কাজ পড়ছে না। আর কী করবো, এই শঙ্কুর বাবা বেরিয়ে পড়েছে। হাতে আর কোনো কাজ করতে পারছি না, আর খেতেও ইচ্ছে করলো না, কেউ আর খেলাম না। তো শঙ্কু দুটো খেয়েছে, কারণ ওর গানের ক্লাস আছে। তারপরে এই যে শঙ্কুর বাবা বেরিয়ে চলে যাচ্ছে, এই শুভ্র পিছনে মেনে যাচ্ছে। তো মনটা খুব এ করছে, হু হু করছে যেন। কি আর বলবো, এই এখন তো তবু তাড়াতাড়ি করে আসে আবার যায়। তো তারপরে শঙ্কর আবার চলে গেল। গাড়িতে উঠে তো আমরা ফিরে এলাম। এসে তারপরে শুভ্র মোটে খেতে চায় না। তারপরে এই বিকেলবেলা খেতে বসছিলাম। আর এই যে শঙ্কু রেয়াজ করছিল হারমোনিয়ামে, কারণ হচ্ছে ও এসে ঘুমিয়ে পড়েছিল ওর বাবাকে ছেড়ে দিয়ে এসে। তারপরে উঠে আমি ডাকলাম যে 4টে বেজে গেছে, আর বলতে ওই যে রেয়াজ করছে বসে, তারপরে যাবে গানের ক্লাসে। তো শঙ্কু গানের ক্লাসে চলে গেছে। এই দেখুন বিকেলবেলা হালকা রোদে এই ফুল গাছগুলোর পড়ে আর এই প্রকৃতিকে কি সুন্দর দেখাচ্ছে, তাই এখানে তো ঘুরছি। ঘর পুরো ফাঁকা ফাঁকা করছে। এই শঙ্কুর বাপ তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে ঘরটাই ফাঁকা ফাঁকা লাগে, কয়দিন একটুকু কষ্ট হয়। হ্যাঁ, তো আর কি আর করা যাবে। তো কিছু আর করার নেই। তো এই যে শঙ্কুর সন্ধেবেলা করে এখন হারমোনিয়ামের ক্লাস, ও আবার কখন রাত্রে আসবে, তাই ভাবছি ওর বাবা বাড়িতে নেই। তো আমি এদিকে আবার সন্ধে প্রদীপ ধরাচ্ছি, সন্ধে হয়ে গেছে। তো আমাদের তুলসী মন্দিরে সন্ধে দেওয়ার পরেই সদর দরজায় সন্ধে দিয়ে দিচ্ছি। তো সন্ধে দিয়ে শঙ্কর বাবা বলে গেছে যে গেট, দুটো গেট করে দিয়ে গেছে। একটা গেট ছিল, আবার গেট করে দিয়েছে, বলছে গেট লাগিয়ে গেটের ভিতরে যা করবে করবে। তো ওই যে শুভ্র কি করছে না, ওই তো দেরি করে খেয়েছিল, এখন আবার ঘুম ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে পড়বে। আমি ভাবছি ওর ঘুম কাটানোর কিছু একটা চেষ্টা করতে হবে। এই ভেবে ভাবছি আমি তো সন্ধেটা দিই, তারপরে দেখছি কি করা যায়। হ্যাঁ, ডাকছি বলে ঘুমাস না, এসে এ কর, আমি সন্ধে দিচ্ছি, এই দেখ, এই বলে তোর ঘুম কাটানোর চেষ্টা করছি। একা রয়েছে বাড়িতে, দাদা বাড়িতে নেই। আর টিভি দেখতেও তার ইচ্ছে করছে না, আর মোবাইলও দেখতে দেওয়া হচ্ছে না। আর তারপরে বাবা বাড়ি থেকে গেল, ওই জন্য তার একটুকু মনটা একটুকু এ করছে, কি বলে, একটুকু খারাপ লাগে। হুম, যাই হোক, সেই যে আবার ঠাকুর ঘরে সন্ধে দিয়ে তারপরে শুভ্রার ঘুম কাটানোর জন্য আমি বললাম যে সন্ধে দেওয়ার বাতি শেষ হয়ে গেছে, প্রদীপের বাতি শেষ হয়ে গেছে। তো আসো মা ছেলে মিলে বাতি তৈরি করে ফেলি, বলে তাকে নিয়ে বসে এই যে বাতি বানালাম। তো এই যে একসঙ্গে অনেকগুলো বাতি বানিয়ে তেল দিয়ে কৌটোর মধ্যে রেখে দিই। তারপরে আবার 1 সপ্তাহ হয়ে যায়, আবার 1 কৌটো বাতি, তারপরে আবার ভেঙে নিই। তাহলে এই যে শুভ্র এগুলো ভেঙেছে, বলছি যে এই ছোটো ছোটোগুলো ভেঙেছে, নাহলে এগুলো হবে না, একসঙ্গে আমি এই জোড়া দিয়ে দেবো। বাতি ভাঙা থাকলে কি হয় না, খুব সুবিধা হয়ে যায় গিয়ে আর